আসসালামু আলাইকুম। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। আজকে আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটি বইয়ের কিছু অংশ পড়ার চেষ্টা করব। বইটির নাম রাহে বেলায়েত, যার লেখক আমাদের প্রিয় ও সম্মানিত আলেম ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ। বইটির প্রথম এবং দ্বিতীয় পর্ব ইতিমধ্যে চ্যানেলে দেওয়া আছে। আপনারা চাইলে চ্যানেলের প্লেলিস্ট চেক করতে পারেন অথবা উপরের বাটনে ক্লিক করে শুনে নিতে পারেন। তবে চলুন শুরু করা যাক। আল্লাহর জিকরের সাধারণ ফজিলত। আমরা উপরে জিকরের প্রকার ও প্রকরণ জেনেছি। জিকরের ফজিলতের মধ্যে সকল প্রকারের জিকরি এসে যায়, তবে হাদিসে সাধারণত বিশেষ জিকর বা তাসবিহ, তাহলিল, তাকবীর ইত্যাদিকে বোঝানো হয়েছে। ইমাম বুখারী তার সহিহ গ্রন্থে জিকরের ফজিলত বিষয়ক অধ্যায়ের নামকরণ করেছেন আল্লাহর জিকরের ফজিলতের অধ্যায়। আল্লামা ইবনে হাজার আসকালানি এ নামের ব্যাখ্যায় বলেন, আল্লাহর জিকরের ফজিলত কি? এখানে জিকর অর্থ সে সকল শব্দ বা বাক্য উচ্চারণ করা যা বললে সওয়াব হবে বলে বিভিন্ন হাদিসে বলা হয়েছে, যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বলা। এসকল বাক্যের সাথে সম্পৃক্ত অন্যান্য বাক্য যেমন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বিসমিল্লাহ, হাসবুনাল্লাহ, ইস্তিগফার ইত্যাদি বলা, দুনিয়া ও আখিরাতের কল্যাণ কামনা করে দোয়া করা, সবই জিক্র। এছাড়া যে কোনো ফরজ বা নফল কাজ নিয়মিত করাকেও জিকর বলে গণ্য করা হয়, যেমন কুরআন তিলাওয়াত করা, হাদিস পাঠ করা, জ্ঞান চর্চা করা, নফল সালাত আদায় করা। অপরদিকে জিকর শুধুমাত্র জিহ্বার দ্বারাও হতে পারে। জিহ্বার উচ্চারণের কারণে উচ্চারণকারী সওয়াব পাবেন। উচ্চারণের সময় উচ্চারিত বাক্যের অর্থ মনের মধ্যে উপস্থিত থাকা শর্ত নয়, তবে শর্ত যে উক্ত উচ্চারিত বাক্যের বিপরীত কোনো অর্থ তার উদ্দেশ্য হবে না। মুখের উচ্চারণের সাথে সাথে যদি অন্তরের স্মরণ, কলবি জিকর সংযুক্ত হয় তাহলে তা হবে উত্তম ও পরিপূর্ণতর। আর যদি এর সাথে জিরের বাক্যের অর্থ পরিপূর্ণরূপে মনের মধ্যে উপস্থিত থাকে তাহলে তা আরও পূর্ণতা পাবে। সালাত, জিহাদ বা যে কোনো ফরজ ইবাদতে যদি এরূপ অবস্থা উপস্থিত থাকে তাহলে তাও পূর্ণতা পাবে। সর্বোপরি পরিপূর্ণ ইখলাস, আন্তরিকতা ও অন্তরের পরিপূর্ণ তাওয়াজ্জুহ যদি আল্লাহর প্রতি হয় তাহলে তা হবে সর্বোত্তম কামালাত ও সর্বোচ্চ পূর্ণতা। ফখরুদ্দীন রাজি জিকরকে 3 ভাগে ভাগ করেছেন। মুখের বা জিহ্বার জিকর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার ইত্যাদি শব্দাবলী মুখে উচ্চারণ করা। কালবের বা মনের জিক আল্লাহর জাত, গুণাবলী, বিধানাবলী, আদেশ, নিষেধ ইত্যাদি বিষয়ে চিন্তাগবেষণা করা। আর অঙ্গপ্রত্যঙ্গের জিকর সকল অঙ্গপ্রত্যঙ্গের সদা সর্বদা আল্লাহর আনুগত্যে রত থাকা। আর এজন্যই সালাতকে কুরআনে জিকর বলা হয়েছে। কোনো বুজুর্গ বলেছেন, জিকর 7 ভাবে করা হয়। চোখের জিক ক্রন্দন, কানের জিক মনোযোগ দিয়ে আল্লাহর কথা শ্রবণ করা, মুখের জিকর আল্লাহর প্রশংসা করা, হাতের জিকর দান করা, দেহের জিক আল্লাহর বিধান পালন করা, কলবের জিকর আল্লাহর ভয়ে ভীত হওয়া ও আল্লাহর রহমতের আশা করা, এবং আত্মার জিকর আল্লাহর তাকদীর ও ফয়সালার উপর পরিপূর্ণ রাজি ও সন্তুষ্ট হওয়া। মোল্লা আলী কারি বলেন, আল্লামা ইবনেল জাজারি বলেছেন, জিকরের ফজিলত শুধু তাসবিহ, তাহলিল, তাকবীর ইত্যাদির মধ্যে সীমাবদ্ধ নয়, বরং যিনি আল্লাহর আনুগত্যে লিপ্ত বা আল্লাহর আনুগত্যমূলক কোনো কর্মে লিপ্ত আছেন তিনিই জিকরে লিপ্ত আছেন বা তিনিই জাকির। সর্বশ্রেষ্ঠ জিকর কুরআন কারিম, তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে কুরআন ছাড়া অন্য কিছুর মাধ্যমে জিকরের বিধান দিয়েছেন সেখানে সেই জিকরই উত্তম, যেমন রুকু ও সাজদার অবস্থায়। অন্য সকল ক্ষেত্রে শ্রেষ্ঠ জিকর কুরআন। মোল্লা আলী কারি অন্যত্র বলেন, আল্লাহর জিকর অর্থ ওই সকল জিকর যা জপ করলে বা পাঠ করলে আল্লাহর সন্তুষ্টি লাভ করা যাবে, যেমন কুরআন তিলাওয়াত, সালাত পাঠ, তাসবিহ, তাহলিল, পিতামাতার জন্য দোয়া বা অনুরূপ জিকরাদি। আর আল্লাহর জিকরকারী বলতে তাকে বুঝান হয় যিনি হাদিসে বর্ণিত মাসনুন জিকরগুলো সকল সময়ে ও অবস্থায় পালন করেন। এভাবে আমরা বুঝতে পারি যে জিরের ফজিলত জ্ঞাপক হাদিসসমূহে সাধারণত জিকর বলতে তাসবিহ, তাহলিল ইত্যাদি আজকার বুঝানো হয়েছে। এছাড়া সকল প্রকারের ইবাদত ও আনুগত্য জিকরের অন্তর্ভুক্ত। আমরা এখানে জিরের ফজিলত জ্ঞাপক কিছু সহিহ বা হাসান হাদিস আলোচনা করব। একটি জয়ীফ হাদিস প্রসঙ্গত উল্লেখ করলে আমি তার দুর্বলতা বর্ণনা করব ইনশাআল্লাহ। আল্লাহর কাছে তাওফিক প্রার্থনা করছি। হাদিস শরীফে কয়েকভাবে জিরের ফজিলত বর্ণনা করা হয়েছে। 1. সাধারণভাবে জিকরের ফজিলত। 2. প্রত্যেক প্রকার জিকরের জন্য বিশেষ ফজিলত। এবং 3. বিশেষ সময়ের বিশেষ জিকরের ফজিলত। প্রথমে আমরা জিকরের সাধারণ ফজিলত বিষয়ক কিছু হাদিস আলোচনা করব। 1. আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিঃসঙ্গ একাকী মানুষেরা এগিয়ে গেল। সাহাবীগণ প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, মুফাররাদ বা একাকী মানুষেরা কারা? তিনি বলেন, আল্লাহর বেশি বেশি জিকরকারীগণ। অন্য বর্ণনায় তিনি বলেন, একাকী অগ্রগামীগণ যারা সর্বদা বেপরোয়াভাবে আল্লাহর জিক করেন ও জিকরে মত্ত থাকেন।
জিকিরের কারণে তাদের গোনাহের বোঝা হালকা হয়ে যাবে। এজন্য কিয়ামতের দিন তারা হালকা হয়ে হাজির হবেন। 2 মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমার সর্বশেষ যে কথাটি হয়েছিল, যে কথাটি বলে আমি তার থেকে শেষ বিদায় নিয়েছিলাম তা হলো, আমি প্রশ্ন করেছিলাম, হে আল্লাহর রাসূল, আল্লাহর নিকট সর্বশ্রেষ্ঠ ও সবচেয়ে প্রিয় আমল কর্ম কোনটি? তিনি বলেন, আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় কর্ম যে তুমি যখন মৃত্যু বরণ করবে তখনও তোমরা জিহ্বা আল্লাহর জিক্রে আর্দ্র থাকবে, অর্থাৎ সদা সর্বদা মুমিন মুখে আল্লাহর জিকর করবে। এরূপ হলে তার যখন মৃত্যু হবে তখনও তার জবান জিরেই ব্যস্ত থাকবে। 3 আব্দুল্লাহ ইবনে বুশর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি বলেন, ইয়া রাসূলাল্লাহ, ইসলামের বিধানাবলী আমার জন্য বেশি হয়ে গিয়েছে, আমাকে এমন একটি আমল বলে দিন যা আমি দৃঢ়ভাবে আঁকড়ে ধরে থাকব। তিনি বলেন, তোমার জিহ্বা যেন সর্বদা আল্লাহর জিক্রে আর্দ্র থাকে। হাদিসটি সহিহ। 4 আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 7 প্রকারের মানুষকে আল্লাহ কিয়ামতের দিনে তার আরশের ছায়াতলে আশ্রয় দিবেন, যেদিন তার ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। তাদের মধ্যে এক শ্রেণী, যে ব্যক্তি একাকী আল্লাহর জিকর করেছেন আর তার চোখ থেকে অশ্রুর ধারা নেমেছে। 5 আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ঘরে আল্লাহর জিকর হয় আর যে ঘরে আল্লাহর জিকর হয় না তাদের তুলনা জীবিত ও মৃতের ন্যায়। 6 আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের সালাত জামাতে আদায় করবে, এরপর বসে সূর্যোদয় পর্যন্ত আল্লাহর জিক্রে রত থাকবে, এরপর সে 2 রাকাত সালাত আদায় করবে, সে একটি হজ ও একটি ওমরার সওয়াব পাবে, পরিপূর্ণ 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 হজ ও ওমরার সওয়াব। হাদিসটি হাসান। এ অর্থে আরও অনেক সহিহ হাদিস বর্ণিত হয়েছে। পরবর্তীতে নির্দিষ্ট অধ্যায়ে আমরা এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। 7 আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি কি তোমাদেরকে বলব না তোমাদের জন্য সর্বোত্তম কর্মকটি তোমাদের প্রভুর নিকট সবচেয়ে পবিত্র, তোমাদের জন্য সবচেয়ে উঁচু মর্যাদার কারণ স্বর্ণ ও রৌপ্য দান করার চেয়েও উত্তম, জিহাদের ময়দানে শত্রুর মুখোমুখি হয়ে শত্রু নিধন করতে করতে শাহাদত বরণ করার থেকেও উত্তম কর্ম কি তা কি তোমাদেরকে বলবো? সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল, সেই কর্মটি কি? তিনি বললেন, আল্লাহর জিক্র। মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর শাস্তি থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহর জিকর থেকে উত্তম কোনো আমল কোনো মানুষ করে নি। হাদিসটি সহিহ। 8 আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেছেন, তোমরা বেশি বেশি আল্লাহর জিকর যেন মানুষেরা তোমাদেরকে পাগল বলে। হাদিসটিকে কোনো কোনো মুহাদ্দিস সহিহ বা হাসান বলে গণ্য করেছেন, অন্যান্য মুহাদ্দিস হাদিসটিকে দুর্বল বলে প্রমাণ করেছেন। 9 একটি অত্যন্ত জয়ীফ হাদিসে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তোমরা এমনভাবে বেশি বেশি আল্লাহর জিকর করবে যেন মুনাফিকরা বলে যে তোমরা রিয়াকারী গো। 10 আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ বলেন, আমার বান্দা যতক্ষণ আমার জিকর করে এবং আমার জন্য তার দুঠোঁট নড়াচড়া করে ততক্ষণ আমি তার সাথে আছি। 11 আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অনেক মানুষ দুনিয়াতে সুন্দর পরিপাটি বিছানায় আল্লাহর জিকর করবেন, জিকর তাদেরকে উচ্চ জান্নাতের মধ্যে প্রবেশ করাবে। হাদিসটির সন্দেহে কিছু দুর্বলতা আছে, তবে হাইসামি হাদিসটির সনদ হাসান বলেছেন। 12 মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আযাব থেকে রক্ষার জন্য কোনো মানুষ আল্লাহর জিকরের চেয়ে উত্তম কোনো আমল কখনো করতে পারেনি, আযাব থেকে রক্ষার জন্য জিকরের চেয়ে উত্তম আমল আর কিছুই নেই। তাকে প্রশ্ন করা হলো, আল্লাহর রাস্তায় জিহাদও কি জিরের চেয়ে উত্তম নয়? তিনি বলেন, আল্লাহর রাস্তায় জিহাদও জিরের চেয়ে উত্তম নয়, তবে যদি সে তার তরবারি দ্বারা আঘাত করতে করতে শেষ হয়ে যায় তাহলে তা জিরের চেয়ে উত্তম হতে পারে। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও একই অর্থে আরেকটি হাদিস বর্ণিত আছে। 13 আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তির কাছে কিছু টাকা থাকে এবং সে তা দান করতে থাকে আর অপর ব্যক্তি আল্লাহর জিকর করে, তাহলে আল্লাহর জিকরকারী উত্তম বলে গণ্য হবে। 14 আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর জিকরের চেয়ে উত্তম কোনো সাদকাহ বা দান নেই। 15 মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, আমাকে ওসিয়ত করুন।
তিনি বললেন, তুমি যথাসম্ভব আল্লাহকে ভয় করে তাকওয়া আঁকড়ে ধরে চলবে। প্রত্যেক পাথর ও গাছের নিকট আল্লাহর জিকর করবে। কোনো পাপ বা অন্যায় করলে নতুন করে আল্লাহর কাছে তাওবা করবে, গোপনের জন্য গোপনে ও প্রকাশ্যের জন্য প্রকাশ্যে। 16 ইবনে আব্বাস ও আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে যে রাত জেগে ইবাদত করতে অক্ষম হয়ে পড়ে, কৃপণতার কারণে সম্পদ দান করতে পারে না, কাপুরুষতার কারণে শত্রুর বিরুদ্ধে জিহাদ করতে অক্ষম হয়, সে যেন বেশি বেশি আল্লাহর জিকর করে, সে যেন বেশি বেশি করে বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কারণ তা আল্লাহর নিকট স্বর্ণের পাহাড় আল্লাহর রাস্তায় ব্যয় করার চেয়েও অধিক প্রিয়। কি হাদিসটি সহিহ লিগাইরিহি পর্যায়ের। 17 সহিহ হাদিসে আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমাদের মধ্যে যে দুর্বলতা ও কাপুরুষতার কারণে রাত জেগে ইবাদত করতে ও শত্রুর বিরুদ্ধে জিহাদ করতে অপারগ হয় এবং কৃপণতার কারণে সম্পদ ব্যয় করতে অসমর্থ হয়, সে যেন বেশি বেশি করে বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহ আকবার। পাঠক, আমাদেরকে মনে রাখতে হবে যে এগুলো সবই নফল সালাত, নফল জিহাদ, নফল দান ইত্যাদির ক্ষেত্রে। এ সকল হাদিস নির্দেশ করে যে অন্যান্য নফল ইবাদতের চেয়ে নফল জিকরের গুরুত্ব অনেক বেশি। 18 মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের অধিবাসীগণ দুনিয়ার কোনো কিছুর জন্য আফসোস করবেন না, শুধুমাত্র যে মুহূর্তগুলো আল্লাহর জিকর ছাড়া অতিবাহিত হয়ে গিয়েছে সেগুলোর জন্য তারা আফসোস করবেন। 20 আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কয়েকজন মানুষ কোথাও একত্রে বসে কিন্তু সে বৈঠকে তারা আল্লাহর জিকর না করে তবে তা তাদের জন্য ক্ষতিকর হবে। যদি কোনো মানুষ সামান্য পরিমাণও হাঁটে এবং হাঁটার মধ্যে সে আল্লাহর জিকর না করে তাহলে তা তার জন্য ক্ষতিকর হবে। যদি কোনো মানুষ বিছানায় শোয়ে এবং শোয়া অবস্থায় আল্লাহর জিকর না করে তাহলে তা তার জন্য ক্ষতিকর হবে। হাইসামি হাদিসটির সনদ সহিহ বলে উল্লেখ করেছেন। 21 হারিস আলাশারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ বলেছেন, মহান আল্লাহ ইয়াহিয়া আলাইহিস সালামকে ওহির মাধ্যমে 5টি বিষয়ের নির্দেশ প্রদান করেন যেগুলো তিনি পালন করবেন এবং বনি ইসরাইলকে সেগুলো পালনের শিক্ষা দিবেন। আল্লাহর সাথে কাউকে শরিক না করা, সালাত নামাজ আদায়কালে মন বা চোখকে এদিক সেদিক না নেয়া, সিয়াম পালন করা, দান করা এবং বেশি বেশি আল্লাহর জিকর করা। জিকর সম্পর্কে তিনি বলেন, আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়েছেন বেশি বেশি আল্লাহর জিকর করার। আল্লাহর জিকরের উদাহরণ এমন যে এক ব্যক্তিকে শত্রুগণ ধাওয়া করে তার পিছে দ্রুত এগিয়ে আসছে। এমতাবস্থায় লোকটি একটি সুসংরক্ষিত দুর্গে এসে পৌঁছাল এবং সে দুর্গের মধ্যে আত্মরক্ষা করল। অনুরূপভাবে বান্দা আল্লাহর জিকর ছাড়া শয়তানের কবল থেকে রক্ষা পায় না। হাদিসটি সহিহ। 22 এ অর্থে একটি জয়ীফ হাদিসটি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের সূত্রে বর্ণিত, শয়তান তার মুখ আদম সন্তানের কলবের উপর রেখে দেয়। যদি আদম সন্তান আল্লাহর জিকর করে তাহলে শয়তান পিছিয়ে যায়, আর যদি সে আল্লাহর কথা ভুলে যায় তাহলে শয়তান তার কলবকে গিলে ফেলে। এ অর্থে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, শয়তান আদম সন্তানের কলবের উপর আসন গেড়ে বসে। যখন সে আল্লাহর জিকর করে তখন শয়তান পিছিয়ে সংকুচিত হয়ে যায়, আর যখন সে বেখেয়াল হয় তখন সে ওয়াসওয়াসা দিতে থাকে। 23 আরেকটি জয়ীফ হাদিস আব্দুল্লাহ ইবনে আমরে রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, নিশ্চয় প্রত্যেক বস্তুর সাফাই বা পালিশ করার ব্যবস্থা আছে, আর কলবের ছাফাই বা পালিশ আল্লাহর জিকর। হাদিসটির সনদ জয়ীফ। দুটি ভুল ধারণা। এই হাদিসটি সমাজে অতি পরিচিত। এখানে দুটি বিষয় ভুল বোঝা হয়। আল্লাহর জিকর বলতে আল্লাহ আল্লাহ জিকর বুঝা। আমরা দেখলাম যে কুরআন হাদিসে আল্লাহর জিকর বলতে শুধু আল্লাহর নাম জপ করা বা আল্লাহ আল্লাহ জিকর করা বোঝানো হয়নি, বরং আল্লাহর নামের মর্যাদা জপ করা বোঝানো হয়েছে। শুধু আল্লাহ নামটি জপ করলে আবিধানিকভাবে তা জি বলে গণ্য হতে পারে, তবে তা মাননুন বা সুন্নাত পদ্ধতি নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কখনোই সকালে, সন্ধ্যায়, অন্য কোনো সময়ে নির্দিষ্ট সংখ্যায় বা বেশি বেশি করে শুধু আল্লাহ নামটি জপ করেননি বা করতে শিক্ষা দেননি। সাহাবীগণও অনুরূপ কিছু করেননি। এখন যদি কেউ মনে করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জিকরের জন্য যে সকল ব্যাখ্যাদি শেখালেন ও পালন করলেন সে সকল জিকরে কলব সাফ হবে না, আল্লাহর নামের মহিমা, মর্যাদা, গুণগান ইত্যাদি জপ করলে কলব সাফ হবে না, বরং সকল মর্যাদা, প্রশংসা, স্তুতি, মহিমা ও গুণগান জ্ঞাপক শব্দ বাদ দিয়ে শুধু তার নামটি জপ করলেই কলব সাফ হবে। তবে ধারণাটি ঠিক হবে না। দুনিয়াতে আমরা কোনো সম্মানিত ব্যক্তির নাম উল্লেখ করলে খিন্নান্ত নাম কি বা কি শুধু নাম কি না বলে তার আগে বা পরে সম্মান প্রকাশক কোনো সিফাত কি বা বিশেষণ উল্লেখ করি।
সুন্নাতের নির্দেশনা হল মহান আল্লাহর নামটি কি শুধু উচ্চারণ না করে কি আল্লাহ কি নামটির সাথে তার মর্যাদা বা প্রশংসা জ্ঞাপক কোনো শব্দ যোগ করে জিকর করতে হবে। মহামহিমান্বিত আল্লাহর পবিত্র নাম মুমিনের হৃদয়ে সবচেয়ে বড় সম্পদ। তার নামেরই জিকর করতে হবে। তার মহান ও আল্লাহ কি নামে বা যে কোনো নামে যে কোনো ভাষায় তার স্মরণ করলেই তার জিকরের সওয়াব মিলবে ইনশাআল্লাহ। তবে আমাদের চেষ্টা করতে হবে মাসনুনভাবে বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শেখানো পদ্ধতিতে আল্লাহর জিকর করার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর শিক্ষা থেকে আমরা জানতে পারি যে শুধু নাম জপ করে নয়, বরং তার নামের মহিমা প্রকাশ করে জিকর করতে হবে। তিনি উম্মতকে শত শত প্রকারের জিকর শিক্ষা দিয়েছেন এবং নিজেও পালন করেছেন। কিন্তু শুধু আল্লাহ কি নাম জপ করতে হবে একথা তিনি কোথাও শেখাননি। তার শিক্ষা থেকে আমরা জানতে পারি যে দুয়ার ক্ষেত্রে আল্লাহর নাম ধরে তাকে ডাকতে হবে, দোয়া করতে হবে, তার সকল মহান নাম ও বিশেষ করে ইসমে আজম ধরে তার কাছে দোয়া করতে হবে। আর জিকরে তার নামের মহিমা, মর্যাদা, গুণগান, স্তুতি প্রকাশক বাখ্যাদি জপ করে তার জিকর করতে হবে। অনেকে মনে করেন কলব সাফ করতে হলে জিকরের শব্দ দিয়ে জোরে জোরে কলবে ধাক্কা মারা বা আঘাত করার কল্পনা করতে হবে। এ ধারণাটিও ভুল ও সুন্নাত পরিপন্থী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উম্মতকে অগণিত জিকর শিক্ষা দিয়েছেন। কখনো কোথাও জিকরের সময় এ ধরনের শব্দ করতে বা আঘাত করতে শেখাননি, বরং নীরবে ও অনুচ্চস্বরে জিকর করতে শিখিয়েছেন। একেবারে শেষ যুগের কোনো জাকির মনোযোগ অর্জনের জন্য এ সকল পদ্ধতি উদ্ভাবন করেছেন। আবার অনেকে তার বিরোধিতা করেছেন। মুজাদ্দিদ আল-আফসানি রাহ কোনো প্রকার জিকরের সময় কোনো প্রকার শব্দ করতে বা শরীর, মাথা ইত্যাদি নাড়াতে নিষেধ করেছেন। সর্বাবস্থায় এ সকল কাজের সাথে জিকরের কোনো সম্পর্ক নেই। যে কোনো মাসনুন পদ্ধতিতে আল্লাহর স্মরণ করলে মুমিন আল্লাহর জিকরের উপরে বর্ণিত মর্যাদা, ফজিলত, উপকার সবই অর্জন করবেন। বিশেষ জিকরের বিশেষ ফজিলত। এভাবে আমরা জিকরের গুরুত্ব ও ফজিলত জানলাম। কোনো মুমিন মুখে, মনে বা কর্মের মাধ্যমে আল্লাহর স্মরণ করলে উপরের হাদিসগুলোতে বর্ণিত অপরিমেয় ফজিলত লাভ করবেন বলে আমরা আশা করি। জিকরের ফজিলত বিষয়ে আরও অগণিত হাদিস রয়েছে, যেগুলোতে জিকরের বিশেষ বিশেষ বাক্য উল্লেখ করে সে বাক্য দ্বারা জিকর করলে মুমিন কি পরিমাণ মর্যাদা, রহমত, বরকত ও সওয়াব অর্জন করবেন তা বলা হয়েছে। এ সকল হাদিস আমরা দুভাগ করতে পারি। কিছু হাদিসে সর্বদা বেশি বেশি পালন করার জন্য কিছু জিক ও তার ফজিলত বর্ণনা করা হয়েছে। অন্যান্য হাদিসে বিশেষ সময়ে পালনের জন্য কিছু জিকরের কথা উল্লেখ করে তার ফজিলত বর্ণনা করা হয়েছে। দ্বিতীয় প্রকারের হাদিসগুলো আমরা সময় নির্ধারিত জিকরের আলোচনার সময় উল্লেখ করব ইনশাআল্লাহ। এখানে আমরা সাধারণ জিকরগুলো আলোচনা করব ইনশাআল্লাহ। মাসনুন জিকরের শ্রেণীবিভাগ। মাসনুন অর্থ সুন্নাতসম্মত বা সুন্নাত নির্দেশিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উম্মতকে শুধু জিকরের উৎসাহ দিয়েছেন তাই নয়, কিভাবে কখন কোন শব্দ উচ্চারণ করে আল্লাহর জিকর করতে হবে তাও বিস্তারিত শিক্ষা দিয়েছেন। উম্মতের কাজ শুধু তার অনুসরণ করা। আমরা দেখেছি যে মাসনুন জিকর সবই বাক্য, শুধু নাম বা শব্দ জপ করে কোনো জিকর সুন্নাতে বর্ণিত হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামও তার সাহাবীগণের আচরিত বা নির্দেশিত এ জিকরসমূহকে আমরা নিম্নরূপে বিভক্ত করতে পারি। ১. আল্লাহর একত্ব জ্ঞাপক ব্যাখ্যাদি। ২. আল্লাহর পবিত্রতা জ্ঞাপক ব্যাখ্যাদি। ৩. আল্লাহর প্রশংসা জ্ঞাপক ব্যাখ্যাদি। ৪. আল্লাহর শ্রেষ্ঠত্ব জ্ঞাপক ব্যাখ্যাদি। ৫. আল্লাহর উপর নির্ভরতা জ্ঞাপক ব্যাখ্যাদি। ৬. আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা বিষয়ক ব্যাখ্যাদি। ৭. আল্লাহর নিকট সাধারণ প্রার্থনা, দুয়া বা জাগতিক ও পারলৌকিক যে কোনো কল্যাণ কামনা করা বিষয়ক ব্যাখ্যাদি। ৮. আল্লাহর নিকট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্য সালাত সালাম প্রার্থনা জ্ঞাপক ব্যাখ্যাদি। ৯. আল্লাহর কালাম বা কুরআন পাঠের মাধ্যমে জিকর। একত্ব, পবিত্রতা, প্রশংসা ও শ্রেষ্ঠত্বের জিকর। আল্লাহর ইবাদতের একত্ব প্রকাশক ব্যাখ্যাদি। প্রথম ৪ প্রকারের জিকরের বিষয়ে হাদিস শরীফে সবচেয়ে বেশি উৎসাহ প্রদান করা হয়েছে। এগুলোর মধ্যে প্রথম প্রকারের বাক্যগুলোতে মহান আল্লাহর ইবাদতের একত্বের ঘোষণা দেওয়া হয়েছে। এ জাতীয় কয়েকটি বাক্য জিকর। নং ১. তাহলি। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। এটি এক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ ও সর্বপ্রথম জিক্র। অনেক আবেগী মানুষ লা ইলাহা ইল্লাল্লাহকে জিকর হিসাবে পালন করা অযৌক্তিক বলে মনে করেন। তারা বলেন এ কালেমাই আমান, একবার সর্বান্তকরণে বললেই হল। এরপরের কাজ নিজের জীবনে, সমাজে ও রাষ্ট্রে এ কালেমাকে প্রতিষ্ঠা করা। বারবার আওরে কি হবে? বিবাহের কালেমা ও ইজাব কবুল তো একবারই বলা হয়, এতেই আজীবন স্বামীর ঘর করতে হয়, বারবার আওড়ানোর কোনো প্রয়োজন হয় না। কথাটি শুনতে খুব যৌক্তিক মনে হলেও কিছুটা বিভ্রান্তিকর ও সুন্নাহ বিরোধী।
কালেমার ঘোষণার মাধ্যমে ঈমান আনার পর আল্লাহর পরিপূর্ণ আনুগত্য জীবনের সকল ক্ষেত্রে প্রতিষ্ঠা করতে হবে, একথা অবশ্যই ঠিক। কেউ যদি তার উপর অর্পিত ফরজ দায়িত্ব পালন না করে নফল জিক্রে রত থাকেন, তাহলে তার এ কর্ম বাতুলতা ও ইসলামের শিক্ষা বিরোধী। কিন্তু এজন্য এ কালেমার জিকরকে অর্থহীন বললে মহানবীকে অবমাননা করা হয়, কারণ তিনি নিজেই এ কালেমাকে বেশি বেশি পাঠ করে জিকর করতে বলেছেন। লা ইলাহা ইল্লাল্লাহু বাক্যটি বারবার জপ করার মাধ্যমে আল্লাহর জিকর করার নির্দেশনায় এবং এই জিরের অচিন্তনীয় ফজিলতের ঘোষণা অগণিত হাদিস বর্ণিত হয়েছে। 6 আসলে ঈমান আনার পরে ঈমানকে মজবুত করতে ও নবায়ন করতে এই জিকর অত্যন্ত প্রয়োজনীয় বলে সুন্নাতের আলোকে আমরা জানতে পারি। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম জিকর লা ইলাহা ইল্লাল্লাহ এবং সর্বোত্তম দোয়া আলহামদুলিল্লাহ। হাদিসটি সহিহ। অর্থের দিকে লক্ষ্য রেখে অন্তরকে জিকরের সাথে আলোড়িত করার চেষ্টা করতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আমার শাফাত লাভকারী সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি সেই হবে যে তার অন্তরের পরিপূর্ণ একাগ্রতা দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে। উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি, আমি এমন একটি বাক্য জানি যে বাক্যটি যদি কেউ তার অন্তর থেকে সত্যিকারভাবে বলে মৃত্যুবরণ করে, তাহলে জাহান্নাম তার জন্য নিষিদ্ধ হয়ে যাবে। বাক্যটি লা ইলাহা ইল্লাল্লাহ। হাদিসটি সহিহ। কাজেই মুমিন সর্বান্তকরণে অন্তরের সকল আবেগ ও অনুভূতি দিয়ে সর্বদা এ বাক্যটি বলবেন, যেন মৃত্যুর আগে এ বাক্যটি তার শেষ বাক্য হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের ঈমানকে নবায়ন করো কি? তাকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলাল্লাহ, কিভাবে আমরা আমাদের ঈমানকে নবায়িত করব? তিনি বললেন, তোমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে। হাদিসটির সন্দেহে দুর্বলতা আছে। অন্য হাদিসে মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার সর্বশেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহু, সে জান্নাতে প্রবেশ করবে। হাদিসটি সহিহ। বস্তুত যে ব্যক্তি সর্বদা এই জিক্রে তার জিহ্বাকে রত রাখবেন, ইনশাআল্লাহ এ বাক্য তার জীবনের শেষ বাক্য হবে। আমরা পরবর্তী আলোচনায় লা ইলাহা ইল্লাল্লাহু জিকর সম্পর্কে আরও অনেক হাদিস দেখব ইনশাআল্লাহ। জিকর নং 2, বিশেষ তাহলিল। উচ্চারণ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুম আলা কুল্লি শাইইন কাদির। অর্থ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, তিনি এক, তার কোনো শরিক নেই, রাজত্ব তারই এবং প্রশংসা তারই এবং তিনি সকল কিছুর উপর ক্ষমতাবান। এ জিকরটির ফজিলতে অগণিত হাদিস বর্ণিত হয়েছে। সকালে সন্ধ্যায় 1 বার, 10 বার, 100 বার বা 200 বার বলতে, প্রতি ওয়াক্ত সালাতের পরে বলতে ও সাধারণভাবে এই জিকরটি বলতে নির্দেশ দিয়ে অনেক সহিহ হাদিস বিভিন্ন গ্রন্থে সংকলিত হয়েছে। আবু আয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি লা ইলাহা কাদির জিকরটি একবার বলবে, সে একজন বা দুজন কৃতদাস মুক্ত করার সমান সওয়াব পাবে। হাদিসটি হাসান। এ অর্থে বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি হাদিসে বর্ণিত হয়েছে। সহিহ বুখারী, সহিহ মুসলিম ও অন্যান্য গ্রন্থে সংকলিত অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই জিকরটি 10 বার বলবে, সে 4 জন ইসমাইল বংশীয় কৃতদাসকে মুক্ত করার সওয়াব অর্জন করবে। এ মহান সওয়াব অর্জন করতে অবশ্যই হৃদয়কে অর্থের সাথে আলোড়িত করে জিকর আদায় করতে হবে। এ মর্মে একটি হাদিস নিম্নরূপ, কি যদি কোনো ব্যক্তি কখনো এ বাক্যগুলো বলে এবং বলার সময় তার আত্মা এই বাক্যগুলোর প্রতি বিশ্বস্ত থাকে, তার অন্তর এগুলোর সত্যতায় আস্থা রাখে এবং তার জিহ্বা তা উচ্চারণ করে, তাহলে আল্লাহ আকাশমণ্ডলী ছেদ করে জমিনের এ জাকিরের দিকে দৃষ্টিপাত করবেন। আর আল্লাহ যার প্রতি দৃষ্টিপাত করেন তার জন্য নিশ্চিত যে আল্লাহ তার অবিশ্বাস পূরণ করবেন। জিকর নং 3, বিশেষ তাহলিল। উপরের জিকরটি মাসনুন জিকরগুলোর মধ্যে অন্যতম। বিভিন্ন সময়ে বিভিন্নভাবে অন্য জিকরের সাথে বা শুধু এই জিকরটি আমরা বারবার দেখতে পাব। কোনো হাদিসে জিকরটির মধ্যে 3টি বাক্য বৃদ্ধি করে বলা হয়েছে। উচ্চারণ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুম আলা কুল্লি শাইইন কাদির। অর্থ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, তিনি এক, তার কোনো শরিক নেই, রাজত্ব তারই এবং প্রশংসা তারই, তিনি জীবন দান করেন এবং মৃত্যু দান করেন, আর তিনি চিরঞ্জীব অমর, তার হাতেই সকল কলেন এবং তিনি সকল কিছুর উপর ক্ষমতাবান। আমরা দেখব যে অনেক বর্ণনায় শুধুমাত্র প্রথম বাক্যটি ইউহি ওয়া ইউমিতু সংযুক্ত করে বলা হয়েছে। আল্লাহর প্রশংসা জ্ঞাপক ব্যাখ্যাদি। জিকর নং 4, তাহমিদ। উচ্চারণ, আলহামদুলিল্লাহ। অর্থ, প্রশংসা আল্লাহর জন্য ও আল্লাহর পবিত্রতা জ্ঞাপক ব্যাখ্যাদি। দ্বিতীয় প্রকার জিকর আল্লাহর পবিত্রতা জ্ঞাপক। এ জিরের মূল বাক্য সুবহানাল্লাহ।
এছাড়াও হাদিসে এ অর্থে বিভিন্ন বাক্য শিক্ষা দান করা হয়েছে। জিকর নং ৫ তাসবিহ। উচ্চারণ সুবহানাল্লাহ, অর্থ আল্লাহ পবিত্রতা ঘোষণা করছি। জিকর নং ৬ বিশেষ তাসবিহ। উচ্চারণ সুবহানাল্লাহিল আজিম, অর্থ মহামহিমান্বিত আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি। জিকর নং ৭ বিশেষ তাসবিহ। উচ্চারণ সুব্বুহুন কুদ্দুসুন রাব্বুল মালাইকাতি ওয়াররূহ, অর্থ মহাপবিত্র, মহামহিম, ফিরিশতাগণের এবং পবিত্রাত্মার প্রভু কি। জিকর নং ৮ বিশেষ তাসবিহ তাহমিদ। উচ্চারণ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, অর্থ ঘোষণা করছি আল্লাহর পবিত্রতার এবং তার প্রশংসা সহ। জিকর নং ৯ বিশেষ তাসবিহ তাহমিদ। উচ্চারণ সুবহানাল্লাহিল আজিম ওয়া বিহামদিহি, অর্থ মহামহিম আল্লাহর পবিত্রতা ও প্রশংসা ঘোষণা করছি কে আল্লাহর শ্রেষ্ঠত্ব জ্ঞাপক ব্যাখ্যাদি। জিকর নং ১০ তাকবীর। উচ্চারণ আল্লাহু আকবার, অর্থ আল্লাহ সর্বশ্রেষ্ঠ। উপরের ৪ প্রকার জিকরের মূল বাক্য ৪টি, ১, ৪, ৯ ও ১০ নং জিক্র। ইতপূর্বে আমরা দেখেছি যে হাদিস শরীফে আল্লাহর জিকর বলতে এগুলোকেই বোঝানো হয়েছে। আমরা পরবর্তী আলোচনায় দেখতে পাব যে এ ৪টি অর্থ এবং এই বাক্যগুলোই অধিকাংশ মাসনুন জিকরের মূল। পৃথকভাবে বা একত্রে এগুলোর সাথে অন্যান্য বাক্য সংযুক্ত হয়েছে। মানব জীবনে এ সকল জিকরের প্রভাব আমরা একটু চিন্তা করলেই অফুরন্ত সওয়াবের পাশাপাশি এ সকল জিকরের বিশেষ প্রভাব আমাদের জাগতিক জীবনে অনুভব করতে পারি। প্রতিটি মানুষের জীবনে আল্লাহর অসংখ্য সাধারণ ও বিশেষ নিয়ামত রয়েছে যা তার জীবনকে ধন্য করেছে। এর পাশাপাশি প্রত্যেকের জীবনেই কিছু কষ্ট, বেদনা ও সমস্যা আছে, যেগুলো আল্লাহর অগণিত নিয়ামতের তুলনায় অতি নগণ্য। কিন্তু সাধারণত মানবীয় দুর্বলতার কারণে আমরা এ সকল কষ্ট ও বেদনার অনুভূতি দ্বারা বেশি প্রভাবিত হই। শত নিয়ামতের বিপরীতে ২-৪টি কষ্ট আমাদের পুরো মনকে ব্যথিত করে তোলে। ব্যর্থতা, কষ্ট, বেদনা, ক্রোধ ইত্যাদি অনুভূতি আমরা লালন করি। এসকল অনুভূতির স্থায়িত্ব আমাদের মনকে কলুষিত ও অপবিত্র করে, মানসিক শক্তি ও প্রেরণাকে ব্যাহত করে, আমাদের কর্মস্পৃহা নষ্ট করে, আমাদের জীবনকে গ্লানিময় করে এবং সর্বোপরি আল্লাহর রহমত ও অফুরন্ত নিয়ামত লাভের পথ থেকে আমাদের দূরে নিয়ে যায়। আল্লাহর বান্দা আল্লাহকে যেভাবে মনে করবে সেভাবেই তাকে তার পাশে পাবে। জীবনের প্রতি নাবোধক অনুভূতি আল্লাহর রহমত থেকে বান্দাকে নিরাশ করে, যা কঠিনতম পাপ ও অবিশ্বাস। অপরদিকে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলে আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেন। এজন্য মুমিনকে নিজের মন কৃতজ্ঞতা দিয়ে আবাদ করতে হবে। সকল কষ্ট, বেদনা, ব্যর্থতা ও উৎকণ্ঠা থেকে মনকে সাফ করে আল্লাহর অশেষ নিয়ামতের কথা স্মরণ করে এগুলোর জন্য কৃতজ্ঞতার অনুভূতি দিয়ে হৃদয়কে ভরতে হবে। আর অবিরত সকৃতজ্ঞ চিত্তে বলতে হবে আলহামদুলিল্লাহ। এ জিকর জাকিরের মনকে ভারমুক্ত করবে, গ্লানিমুক্ত করবে, শক্তিশালী করবে এবং আল্লাহর রহমত, নিয়ামত ও বরকত তার জীবন ভরে তুলবে। অনুরূপভাবে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার ইত্যাদি জিকর জাকিরের হৃদয়কে আল্লাহর পবিত্রতা ও শ্রেষ্ঠত্বের অনুভূতিতে ভরে দেবে। পৃথিবীতে অন্য কারোর মহত্ব, শক্তি বা বরত্ব তাকে প্রভাবিত করবে না। সকল ভয় ও হীনমন্যতার অনুভূতি থেকে এ হৃদয় পবিত্র হবে। সুবহানাল্লাহ বাক্যটি আরবি ভাষার বাক্য বিন্যাসের ফলে একটি বিশেষ ভাব প্রকাশ করে, যা অনেকটা জয়ধ্বনি বা জিন্দাবাদ ঘোষণার মতো। দেশপ্রেমিক যেমন বারবার নিজের দেশের জিন্দাবাদ বলে নিজের মনে দেশপ্রেমের আবেগ জাগিয়ে তোলে, তেমনি আবেগে আল্লাহ প্রেমিক বারবার তার প্রভুর পবিত্রতা ঘোষণা করে আল্লাহ প্রেমের আবেগে হৃদয়কে উদ্বেলিত করে। জিকরগুলো সার্বক্ষণিক পালনের ফজিলত ও নির্দেশ। উপরের ৪ প্রকার জিকরের মূল ৪টি বাক্য ১, ৪, ৯ ও ১০ নং জিকরের একত্রে উল্লেখ করে এগুলোর বেশি বেশি জপ করার উৎসাহ প্রদান করে ও তার অপরিমেয় সওয়াব বর্ণনা করে অনেক হাদিস বর্ণিত। এ বিষয়ক সহিহ হাদিস সংকলিত করলেই একটি বড় বই হয়ে যাবে। এ সকল অগণিত হাদিস থেকে আমরা খুব সহজেই বুঝতে পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত গুরুত্বের সাথে এ সকল জিকর সাহাবীগণকে শিক্ষা দিয়েছেন এবং ফজিলত বর্ণনা করেছেন। আমি নিম্নে এ বিষয়ক কিছু সহিহ হাদিস উল্লেখ করছি। সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় বাক্য ৪টি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এবং আল্লাহু আকবার। তুমি ইচ্ছামতো এই বাক্য ৪টির যে কোনো বাক্য আগে পিছে বলতে পার। বাক্যগুলোর সাজানোর ক্ষেত্রে কোনো নিয়ম বা ফজিলত নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এবং আল্লাহু আকবার বলতে এত বেশি পছন্দ করি যে এগুলো বলা আমার কাছে পৃথিবীর বুকে সূর্যের নিচে যা কিছু আসে সব কিছু থেকে বেশি প্রিয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন জান্নাতের বাগানসমূহে যাবে বা তা অতিক্রম করবে তখন তৃপ্তির সাথে বিচরণ ও ভক্ষণ করবে। আমি বললাম, হে আল্লাহর রাসূল, জান্নাতের বাগানসমূহ কি?
তিনি বললেন, মসজিদসমূহ। আমি বললাম, বিচরণ ও ভক্ষণ কি? তিনি বললেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ও আল্লাহু আকবার। হাদিসটি হাসান। অন্য বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি কি জান্নাতের বাগানে ফল ভক্ষণ করবে না? তিনি প্রশ্ন করেন, হে আল্লাহর রাসূল, জান্নাতের বাগানের ফল ভক্ষণ কি? তিনি বলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ও আল্লাহু আকবার। এভাবে বিভিন্ন সহিহ ও হাসান হাদিসে এ বাক্যগুলোর অপরিমেয় সওয়াব উল্লেখ করা হয়েছে। ইবনে মাসউদ, সালমান ফারিসি, আবু হুরাইরা ও ইবনে আব্বাস বর্ণিত বিভিন্ন হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ বাক্য চারটির প্রতিটি বাক্য একবার বললে জান্নাতে একটি করে বৃক্ষ রোপণ করা হয়। আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত বিভিন্ন হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ বাক্যগুলোর প্রত্যেক বাক্য একবার জিকর করা একবার আল্লাহর ওয়াস্তে দান করার সমতুল্য। আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ বাক্যগুলো কিয়ামতের দিনে বান্দার আমলনামায় সবচেয়ে বেশি ভারী হবে। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কে এ বাক্যগুলোই জাহান্নামের আগুন থেকে মুমিনের ঢাল। আনাস বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গাছের ডালে ঝাঁকি দিলে যেমন পাতাগুলো ঝরে যায় অনুরূপভাবে এ জিকরগুলো বললে বান্দার গোনাহ ঝরে যায়। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয়ে নবী আকরাম থেকে বর্ণনা করেছেন, আল্লাহ এ চারটি বাক্যকে বেছে পছন্দ করে নিয়েছেন। এ বাক্যগুলোর যে কোনো একটি বাক্য একবার বললে আল্লাহ 20টি সওয়াব প্রদান করতেন এবং 20টি গোনাহ ক্ষমা করবেন। আর এভাবে যে বেশি বেশি জিকর করবে সে মুনাফিকি থেকে মুক্তি লাভ করবে। আব্দুল্লাহ ইবনে উমার বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ চারটি বাক্য জিকরকারী প্রতিটি বাক্যের প্রতিটি অক্ষরের জন্য 10টি করে সওয়াব লাভ করবেন। অন্য হাদিসে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নূহ আলাইহিস সালাম মৃত্যুর পূর্বে তার পুত্রকে যে ওসিয়ত করেন তাতে তিনি বলেন, আমি তোমাকে দুটি কাজের নির্দেশ দিচ্ছি এবং দুটি কাজ থেকে নিষেধ করছি। আমি তোমাকে লা ইলাহা ইল্লাল্লাহের আদেশ প্রদান করছি। কারণ 7 আসমান ও জমিন যদি এক পাল্লায় রাখা হয় এবং লা ইলাহা ইল্লাল্লাহু অন্য পাল্লায় রাখা হয় তাহলে লা ইলাহা ইল্লাল্লাহু ভারী হবে। এবং আমি তোমাকে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এর নির্দেশ দিচ্ছি, অর্থাৎ এ দুটি জিকর বেশি বেশি আদায় করতে নির্দেশ প্রদান করছি। এ জিকর সকল সৃষ্টির দুয়া ও সালাত এবং এর ওসিলাতেই সকল সৃষ্টি রিজিক প্রাপ্ত হয়। আর আমি তোমাকে শিরক ও অহংকার থেকে নিষেধ করছি। সাহাবীগণও এ সকল বাক্য বেশি বেশি করে জিকর করতে উৎসাহ প্রদান করেছেন। আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ও আল্লাহু আকবার বলা আমার নিকট আল্লাহর রাস্তায় সমসংখ্যক স্বর্ণমুদ্রা ব্যয় করার চেয়ে বেশি প্রিয়। তিনি আরও বলেন, আল্লাহ তোমাদের মধ্যে যেভাবে সম্পদের রিজিক বন্টন করেছেন তেমনভাবে তোমাদের স্বভাব বন্টন করেছেন। আল্লাহ যাকে পছন্দ করেন ও যাকে পছন্দ করেন না সকলকেই সম্পদ দেন। তবে ঈমান তিনি শুধু তাকেই প্রদান করেন যাকে তিনি পছন্দ করেন। যে ব্যক্তি সম্পদ ব্যয়ে কৃপণতা বোধ করে, শত্রুর বিরুদ্ধে জিহাদ করতে ভয় পায় এবং রাত জেগে ইবাদত করতে আলসেমি বোধ করে, সে যেন বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ ও সুবহানাল্লাহ বলে। হাদিসটির সনদ সহিহ। বিশেষ তাসবিহ তাহমিদের ফজিলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি বাক্য জিহ্বায় উচ্চারণের জন্য খুবই হালকা আর কিয়ামতের দিন কর্মপরিমাপের পাল্লায় খুবই ভারী এবং আল্লাহর নিকট প্রিয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আজিম। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, তৃতীয় পর্বের ভিডিও আজকের মতো এখানেই শেষ করছি। চতুর্থ পর্বটি শুনতে আমাদের চ্যানেল ভিজিট করুন। ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য।